লতি কচুর নতুন চারাগুলা যারা রোপণ করতে যাচ্ছেন, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, সামনেও বৃষ্টির সিজন আছে, চাইলেই কিন্তু এই নতুন চারাগুলো আপনারা রোপণ করতে পারেন। তার জন্য অবশ্যই 1 হাত পরপর এক একটা চারা, আর এই যে 1.5 হাত পরপর এক একটা লাইন, এভাবে মূলত চারাগুলা রোপণ করার নিয়ম। অবশ্যই যারা নতুন চারা সংগ্রহ করবেন, পুরাতন জমির 100% পুরাতন জমির চারাটা দেখে তারপর সংগ্রহ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতির দেখা পাওয়া যাচ্ছে। মূলত আমাদের চারাগুলা কুরিয়ারে পাঠানোর পরে এই যে হলো 3 দিন পরের অবস্থা, অর্থাৎ 3 দিন পরেও আমাদের প্রত্যেকটা চারাই মোটামুটি গোড়া থেকে লতি দেখা যাচ্ছে। আর এই চারাগুলা রোপণের কাজ অলরেডি চলতেছে, আর সেটাই মূলত আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতেই লতির দেখা পাওয়া যাচ্ছে। এটাই হলো যশোরের লতিরাজ। যারা চাষ করতে যাচ্ছেন বা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন, মাত্র 2 টাকা পিসেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি। লতি কচুর নতুন চারাগুলা যারা রোপণ করতে যাচ্ছেন, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, সামনেও বৃষ্টির সিজন আছে, চাইলেই কিন্তু এই নতুন চারাগুলো আপনারা রোপণ করতে পারেন। তার জন্য অবশ্যই 1 হাত পরপর এক একটা চারা, আর এই যে 1.5 হাত পরপর এক একটা লাইন, এভাবে মূলত চারাগুলা রোপণ করার নিয়ম। অবশ্যই যারা নতুন চারা সংগ্রহ করবেন, পুরাতন জমির 100% পুরাতন জমির চারাটা দেখে তারপর সংগ্রহ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতির দেখা পাওয়া যাচ্ছে। মূলত আমাদের চারাগুলা কুরিয়ারে পাঠানোর পরে এই যে হলো 3 দিন পরের অবস্থা, অর্থাৎ 3 দিন পরেও আমাদের প্রত্যেকটা চারাই মোটামুটি গোড়া থেকে লতি দেখা যাচ্ছে। আর এই চারাগুলা রোপণের কাজ অলরেডি চলতেছে, আর সেটাই মূলত আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতেই লতির দেখা পাওয়া যাচ্ছে। এটাই হলো যশোরের লতিরাজ। যারা চাষ করতে যাচ্ছেন বা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন, মাত্র 2 টাকা পিসেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি।